আমার চুল তো ছোট করে ফেলছি, এখন আর আয়াই আয়াই এটা আর হবে না। যদি এটা করতে চাই তাহলে হাতটা উপরে থাকে, চুলটা নিচে থাকে, তো আর সুন্দরভাবে হয় না আগের মতো। ঠিক বলেছিস। আর চুলটা ছোট করে ফেলছি, এখন দেখে ভালো ভালো ভিডিও করব। তো কেমন আছেন আপনারা? আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। ভিডিও শুরু করার আগে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের মুখে হাসি ফুটানোর জন্য, তাই এটিকে সিরিয়াসলি নিয়ে কলিজায় আঘাত পাওয়ার কোনো দরকার নেই। আর আপনি যদি নিতান্তই সিরিয়াস মাইন্ডের হয়ে থাকেন তাহলে তো আজকে আবার আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের সকলের পছন্দের কন্টেন্ট, বিয়ে বাড়ির আরো একটি নতুন এপিসোড নিয়ে। তো চলুন বেশি বক বক না করে আজকের ভিডিও শুরু করা যাক। আপনারা হয়তো আগে অনেক হাস্যকর বিয়ে দেখেছেন, কিন্তু এরকম বিয়ে হয়তো আগে কখনোই দেখেননি। কেননা সারা জীবন তো দেখে এসেছেন বর শুধু কনেকে কুলে নেয়, কিন্তু এখানে তার পুরো উল্টোটা। কি সুন্দর না? এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। একটা জিনিস তো নিশ্চিত, বিয়ের পর যদি ভাই ভাবির সাথে কোনো ঝামেলা করে তাহলে ভাইয়ের কপালে দুঃখই আছে, কেননা ভাবির শক্তি সম্পর্কে ধারণা নিশ্চয় পেয়ে গেছেন। এরপর ভাই কিছুদিন আগে আমি টিকটকে ঘোরাঘুরি করছিলাম, আর তারপর হঠাৎ করে এটা আমার চোখের সামনে পড়ে। হে গাইস, আপনারা যারা যারা বলছিলেন যে আপনার ওয়াইফ কি সাজুগুজু করে না, রুকো যারা, সবার করো, সাজুগুজু না, তো আপনাদের জন্য আজকে সাজাই। সবাই থ্যাংক ইউ কমেন্ট করবেন অবভিয়াসলি। আমার জন্য না, আমার ওয়াইফের জন্য। হ্যাঁ ভাই, অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাবিকে আমাদের জন্য এইভাবে সাজিয়ে নিয়ে আসার জন্য। আর আপনারাও যদি ভাবিকে ধন্যবাদ দিতে চান তাহলে নিচের কমেন্ট বক্সে 2-4 লাইন লিখে দেন এদের জন্য। এরপর এই পিকটি দেখুন, এখানে আসলে কি হচ্ছে। পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। আর এরপর আপনি যদি একজন লাইকি ইউজার হয়ে থাকেন আর বিয়ে বাড়িতে গিয়ে এরকম একটা ভিডিও না বানিয়ে থাকেন তাহলে আপনি তো রাখে তুমকো। একই জিনিস শালা দেখতে দেখতেও বিরক্ত লাগে। লাইকিটা ঢুকলেই বুঝতে পারবেন আসল ব্যাপারটা। আর তো ভাই আজকালকার কিছু কিছু বিয়ে দেখলে মনে হয় না সেখানে বিয়ে হচ্ছে, মনে হয় নাটকের জন্য সেখানে শুটিং চলতেছে। যেমন এই ভিডিওটাই দেখুন, ক্যামেরাতে মুখ দেখানোর জন্য উঠে পড়ে লেগেছে। আমার কেমন লেগেছিল, আমার কেমন লেগেছিল তুমি যখন অনের হয়েছিলে। তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। আর ইন্ডিয়াতে হয়তো এজন্যই পাবজি ব্যান করে দেওয়া হয়েছে, কে বলে চাইনিজ গেম বলে। এরপর শুনুন আরো একটা ভিডিও দেখেছি, যেটা দেখে আমি নিজেও বুঝতে পারিনি যে নতুন বউ মই নিয়ে আকাশের দিকে কেন ছুটছে। আর কি বলবো ভাই, সত্যি বলতে লাইক আর টিকটক ইউজারদের জন্য কোনো জায়গায় শান্তি নেই। এই দেখুন বিয়ের মধ্যেই খাওয়ার কি স্টাইল, জামাই মনে হয় কদিন ধরে খায় না, 3-4 দিন ধরে না খায় আছে তো। নতুন জামাই এইভাবে খায় আর কোনোদিন। বেচারা বিয়ে করতে সে একটু আরামে খাওয়া দাওয়া করবে, তারও কোনো উপায় নাই। ঠিক এই জন্যই লাইক আর টিকটক ইউজারদেরকে প্রতিবন্ধী বলা হয়। এরপর চলুন দেখাসি বর যখন হাই বিপিওয়ালা। कुछ ठंडा पी लो, बहुत खा चुके, पान खा लो, खा चुके। আর তো ভাই আজকালকার বিয়ের বাড়ির মধ্যে কি কি চলে এই লাইক অ্যাপটা না থাকলে হয়তো জানতেও পারতাম না। বাবা তোমার বারবার সব পাগল খেলা, হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা। বাবা হরেক রকম পাগল দিয়ে মিলাই, বাবা তোমার বারবার সব পাগল খেলা, হরেক রকম। এগুলো ভাই আবার কোন ধরনের খেলাধুলা? লাইকিতে ঢুকলে এরকম আজব আজব খেলাধুলা সামনে চলে আসে। তোমার বাড়ি
ভাইরে ভাই, এই ভাইকে ফ্রিতে একটা বুদ্ধি দিতে চাই, সেটা হচ্ছে ভাই বিয়ের পর সাবধানেই থাকেন, কেননা এখনই যে অবস্থা দেখছি আর তো দিন আছেই। এরপর শুনতে গেছি 30 বছরের সরকারি চাকরিওয়ালা কাকু যখন 14 বছরের নিব্বিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে, তখন যা হয় আর কি। তারপর এই ভিডিওটা দেখুন, এটা কি ছিল ভাই? লাইক আর টিকটক না থাকলে সমাজের এরকম হাজারো প্রতিভাবান লোকজন হয়তো সমাজের আড়ালেই থাকতো। হ্যাঁ, তোমার বাবা সার্টিফিকেট দিয়ে গেল, তোমার চেহারা ভালো, যার চেহারা ভালো তার রান্নাও ভালো। এবার চেহারাটা দেখাও। দেখবেন, দেখলে তো টাস মেরে যাইবেন। মানে তবুও দেখাও। দেখেন। যদি এই ভিডিওটা এফডিসির কেউ দেখে থাকেন আর এদের প্রতিভা দেখে যদি মুগ্ধ হয়ে থাকেন, তাহলে নিচের কমেন্ট বক্সে আপনাদের নাম্বার লিখে দিয়ে এদের সিনেমায় কাজ করার সুযোগ করে দিবেন। এরপর এই ভিডিওটি দেখুন, এটি আপনার কোন বান্ধবীর বর হতে পারে, চুপচাপ তার নামটি মেনশন করে পালিয়ে যান। বাবা তোমার দরবারে সব পাগলে খেলা, হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা। বাবাই হরেক রকম পাগল দিয়ে মিলাই। ওরে বুইরা নানা কি করলা, সব পোলা পানের ঘুম কাইরা নিলা, নাতনি বিয়া কইরা রেকর্ড করলা, সারা দেশে তুমি দাওয়ান এন্ড অনলি। বেচারা জুয়ান আমরা সিঙ্গেল থাইকা গেলাম, মেয়েদের পিছে ঘুইরা সময় নষ্ট করলাম, তোমার দিকে চাইয়া এখন করি গালি আফসোস, আমরা কি বাল ফালাইলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। এরপর কি নিয়ে ও কাকে নিয়ে ভিডিও বানানো যায় সেটাও নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনারা যারা জানেন না, আমাদের আরও একটি ভৌতিক চ্যানেল রয়েছে, যেখানে আপনি প্রতি সোমবার ও শনিবার ভৌতিক সব অভিজ্ঞতার গল্প শুনতে পারবেন। নিচের কমেন্ট বক্সে ও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এখনই গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার এরপরের পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই, টাটা। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে। ও এথিয়া